আপনি এই তিনটি এডিটিং স্কিল জানেন না, কিন্তু আপনি নিজেকে প্রো এডিটর দাবি করেন। কিন্তু কিভাবে? আজ আমরা এমন তিনটি এডিটিং স্কিল শিখব যা আপনার এডিটিং লেভেলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ভিডিওতে শেখানো হবে কিভাবে খুব সহজে ম্যাপ অ্যানিমেশন করতে হয়, কিভাবে শাইন ইফেক্ট ব্যবহার করতে হয় এবং শেষে শেখানো হবে কিভাবে ফেসকে ব্লার করতে হয়। এই ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সব ম্যাটেরিয়ালগুলো ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে দেওয়া হবে, তো আপনি প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারেন। তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা এখন শিখব কিভাবে ম্যাপ অ্যানিমেশন করতে হয়। তার জন্য আমরা প্রথমে ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পরে আমাদের যে ম্যাপটি রয়েছে সেটিকে ইম্পোর্ট করে নিব। আপনারা সবগুলো ম্যাটেরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন আমরা ম্যাপটি ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে টেক্সট অপশনের ওপর চাপ দিব, তারপরে এখান থেকে অ্যাড টেক্সটের ওপর চাপ দিব। কিবোর্ড আসার পরে আমরা এখান থেকে হাইফেন যেটি রয়েছে সেটিকে বারবার সিলেক্ট করতে থাকব। এভাবে করে আপনারা হাইফেন এটিকে অ্যাড করে নেবেন। এখান থেকে আমরা স্টাইলের ওপর চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে এতগুলো অপশন আসবে, এখান থেকে শ্যাডোর ওপর চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ব্ল্যাক শ্যাডোটি বেছে নিব। বেছে নেওয়ার পরে এটির অপাসিটি একটু কমিয়ে দেব এবং ডিস্টেন্সটিকে একটু বাড়িয়ে দিব। আপনি চাইলে ব্লার কম বেশি করতে পারেন, এটি আপনার মন মতন করে নেবেন। তারপরে এখানে যে কার্ভ অপশন দেখতে পাচ্ছেন এটির ওপর চাপ দিন। এখান থেকে এটির ওপর চাপ দিন। দেখতে পাচ্ছেন এটি বাঁকা হয়ে গিয়েছে। আপনি যেখান থেকে অ্যানিমেশনটি করতে চান এটিকে সেভাবে ঘুরিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিন। আমি এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। তারপরে দেখতে পাবেন এখানে অ্যানিমেশন অপশন রয়েছে, সিম্পলি এটির ওপর চাপ দিব। দেওয়ার পরে ইন অ্যানিমেশন থেকে আমরা টাইপ 1 অ্যানিমেশনটি সিলেক্ট করে নিব। আপনি চাইলে এটির স্পিড কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপরে এখান থেকে রাইট অপশনে চাপ দিব। আপনি চাইলে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। সাউন্ড ইফেক্টটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ব্যাকে চলে আসব। তারপর এখান থেকে অডিওর ওপর চাপ দিব। এখান থেকে সাউন্ডের ওপর চাপ দিব। তারপরে আপনার গ্যালারি থেকে আপনি আপনার সাউন্ডটি বেছে নেবেন। সাউন্ডটি বেছে নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত ম্যাপ অ্যানিমেশনটি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আমরা শিখব কিভাবে শাইন ইফেক্ট অ্যাড করতে হয়। তার জন্য নিউ প্রজেক্টের ওপর চাপ দিব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ডকে বেছে নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমাদের লোগোটি অ্যাড করতে হবে। তার জন্য ওভারলের ওপর চাপ দিব। এখান থেকে অ্যাড ওভারলে। তারপরে যেটিকে শাইন ইফেক্ট করতে চান সেই লোগোটি সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন আমি গুগলের লোগোটি সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে এটিকে বড় করতে পারেন। বড় করার জন্য এভাবে আপনারা টেনেও বড় করতে পারবেন, বা নিচে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন বেসিক। এখান থেকে এটির স্কেলের ওপর চাপ দিলে এটিকে আপনারা 100 করে দিতে পারবেন। তারপরে রাইট অপশনে চাপ দিন। এখন আমাদের যে কাজটি করতে হবে, লোগোটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা ডুপ্লিকেটটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আরেকটি ডুপ্লিকেট হয়ে পাশে চলে এসেছে। এটিকে আমরা টেনে জাস্ট নিচের লেয়ারে নিয়ে আসব। এভাবে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, শেষের যে লেয়ারটি রয়েছে সেটির ওপর চাপ দিব। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টের ওপর চাপ দিব। একটু স্ক্রলিং করলে HCL একটি অপশন পাবেন, সেটির ওপর চাপ দিন। এখান থেকে প্রত্যেকটি কালার সিলেক্ট করে প্রত্যেকটিকে লাইটনেস বাড়িয়ে দিন। ভিডিও অনুসারে প্রত্যেকটি লাইটনেস আপনি এভাবে বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে আপনি রাইট অপশনে চাপ দিন। আবার রাইট অপশনে চাপ দিন। শেষের যে লেয়ারটি সেটি সিলেক্ট থাকা অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে মার্কসের ওপর চাপ দিন।
এখান থেকে মিরর যে মাস্কটি রয়েছে সেটিকে সিলেক্ট করুন। আপনি এটিকে এভাবে টেনে একটু ছোট করে দিন। আপনি আপনার পছন্দ মতন দিয়ে নেবেন এবং এটিকে একটু বাঁকা করে দিন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমরা এটিকে টেনে লোগোটির বাইরে নিয়ে আসব। এখান থেকে যে কি ফ্রেম রয়েছে কি ফ্রেমটির উপর চাপ দিব এবং কিছু ফ্রেম আগানোর পরে এটিকে টেনে একদম শেষে নিয়ে আসব। তারপরে আপনারা যদি ভিডিওটিকে প্লে করেন দেখতে পাবেন আপনাদের শাইন ইফেক্টটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে গ্রাফ অ্যাড করতে পারেন। তার জন্য শেষের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাস্কের উপর চাপ দিন। এখান থেকে প্রথম কি ফ্রেমে এসে এখানে গ্রাফ যে অপশনটি রয়েছে সেটির উপর চাপ দিন। এখান থেকে আপনার ভিডিও অনুসারে পছন্দের গ্রাফটি বেছে নিন, দেখতে আরও সুন্দর লাগবে। এখন আমরা শিখব কিভাবে একটি ফেসকে ব্লার করতে হয় বা ভিডিওর যে কোনো একটা অংশকে আপনি ব্লার করে রাখতে পারবেন। তার জন্য যে ভিডিওটিকে ব্লার করতে চান সেটিকে সিলেক্ট করে নিন। আমি এখান থেকে এই ভিডিওটি বেছে নিচ্ছি। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেম ভিডিওটি আপনাকে আবার ওভারলে থেকে অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় বেসিকের ওপর চাপ দিন। এখান থেকে স্কেল, তারপরে এটিকে 100% করে দিন। তারপরে আমাদের এখান থেকে মাস্ক যে অপশন সেটির ওপর চাপ দিতে হবে। এখান থেকে সার্কেলটিকে সিলেক্ট করে নিন। এই সার্কেলটিকে ধরে ফেসের ওপর নিয়ে আসুন। তারপরে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব। প্রথমে কি ফ্রেমটি অ্যাড করে নেই। ফেসটি যেখানে যাচ্ছে সার্কেলটিকে সেখানে নিয়ে যাব। এভাবে করে আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। এভাবে করে কি ফ্রেম অ্যাড করার পরে আপনাদের সেকেন্ড লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনারা ইফেক্ট যে অপশন সেটির উপর চাপ দিন। তারপরে বডি ইফেক্টের উপর চাপ দিন। এখান থেকে সার্চ করুন BLU আর ব্লার লিখে সার্চ করুন। ব্লারের প্রথম যে ব্লার অপশন ইফেক্টটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ব্লার হয়ে গেছে। আপনি যদি এটিকে আরো স্মুথ করতে চান তাহলে সেকেন্ড লেয়ারটিকে চাপ দিন। আবার মাস্ক অপশনে চলে আসুন। সার্কেলটির উপর যে অ্যাডজাস্ট লেখা সেটিকে চাপ দিন। আপনি এটি ফেদারের উপর চাপ দিন। এটিকে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার ব্লারটি অনেক স্মুথ হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার ফেসকে ব্লার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।